গল্পগুলো পড়লে মনে হবে যে আপনি ওই জনপদ ধরে আসছেন। পুঙ্খানুপুঙ্খ আমি বিশ্লেষণ করার চেষ্টা করেছি। লেখার শুরুটা আমি চেয়েছি যে দেশের যে ঐতিহ্য, ইতিহাস, জনপদ আছে, অবহেলিত জনপদ আছে, দেশের যে সুন্দরটা আছে, এটা আমি পাঠকদের কাছে পৌঁছে দিতে চাই। সে অবস্থান থেকে আসলে আমার বইটা বের করা। আমার যে বই বের হয়েছে ৭টি জেলার ১১টি গল্প আমি তুলে আনার চেষ্টা করেছি ভদ্রাবতীর পাড়ে। আমার বইটিতে স্থান পেয়েছে কুমার শিল্পের যে জনপদ আছে, নদীর গল্প আছে, ৪০০ বছরের পুরনো মাছের মেলা আছে, রহস্যময় মসজিদ, চা বাগান, জলপ্রপাত, সব গল্পই আসলে আমি ছোট ছোট করে আমি চেষ্টা করেছি যে গল্পগুলো তুলে ধরার জন্য। আর আমার এই যে বইটি প্রকাশিত হয়েছে, আমার এই বইয়ের অধিকাংশ লিখাই আমার জাগো নিউজ যে পোর্টাল রয়েছে, জনপ্রিয় গণমাধ্যম, সেখানে প্রকাশিত হয়েছে। সেটি আসলে সংকলন করে একটু ট্রিটমেন্ট করে তারপরে আসলে এটা বই হিসেবে প্রকাশ করা। যে ধরনের পরিবার থেকে এসেছি, খুবই স্ট্রাগল পিরিয়ড গেছে। ঢাকা শহরে এসেছি, অনেক কষ্টের মধ্যে দিয়ে সময় গেছে, অনেক কিছু ভাবনার মধ্যে দিয়ে গেছে। তো একটা জিনিস চিন্তা করতাম যে এই যে স্ট্রাগল পিরিয়ডগুলো, এগুলো কিভাবে আসলে অবসান করা যায় বা এটা থেকে কিভাবে দূরে থাকা যায়, তখনই আসলে লেখালেখিটা শুরু। সো সে জায়গা থেকে যখন দেখলাম না আসলে আমার লেখালেখির সঙ্গে জড়িত হওয়া উচিত, তখন আসলে নানানভাবে নানান প্ল্যাটফর্মে আমার লেখাগুলো যেত। শুরুতে রোড বাংলাতে পাঠাতাম, কখনো কখনো ডিক্লাইন হয়ে যেত, আবার কোনোটা ছাপানো হতো। সো ওই জায়গা থেকে আসলে শুরু। তারপরে মূল প্ল্যাটফর্ম, যে মূল ধারার গণমাধ্যমগুলো আছে, সেগুলোর সঙ্গে জড়িত হয়ে লেখাগুলো আসলে ধীরে ধীরে প্রকাশ করেছে এবং তারই প্রতিশ্রুতি ফলশ্রুতিতেই আজকের বই। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। এটা আসলে একটা ভ্রমণ আখ্যান, ভ্রমণ নির্ভর বই। আসলে দেশের, আমি শুরুতে আপনাদেরকে বলেছি যে বিভিন্ন জনপদের গল্প আছে, বিভিন্ন হেরিটেজ, ঐতিহ্য, রাজবাড়ির গল্প, নদীর গল্প, মাছের গল্প, জলপ্রপাতের গল্প, ঝর্ণার গল্প, চা বাগানের গল্প। আপনি একেবারেই ধরেন একেবারে টুইস্ট, সর্বনাশী পদ্মার গল্প আছে এখানে। আমার গল্পগুলো পড়লে মনে হবে যে আপনি ওই জনপদ ধরে আসছেন। পুঙ্খানুপুঙ্খ আমি বিশ্লেষণ করার চেষ্টা করেছি। সো এটাই আশা করি আমার বই পড়লে পাঠক ওই জনপদে না গিয়ে ওই জনপদের স্বাদটা পাবে। দুদিন হচ্ছে আজকে দিয়ে, শুরুর দিন গেছে, আজকেও কিছু বই সেল হলো, আপনারা দেখেছেন। এর আগে যখন প্রি অর্ডার চলছে তখনও প্রকাশকের তথ্য অনুযায়ী ভালোই সাড়া পেয়েছি। আশা করি সামনের দিনগুলোতে আপনাদের মাধ্যমে পরিচিতি পেলে আরও বেশ কিছু, এবং পাঠকের ওপরই সব কিছু নির্ভর করছে যে আগামী দিনে আমার পথরেখা কেমন হবে। আমার বইটি স্বপ্ন ৭১ প্রকাশন থেকে প্রকাশ হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানে টিএসসির গেট দিয়ে আসলেই পাবেন। স্টল নাম্বার ৬৯৯। একটু স্পেসিফিকভাবে বললে বাতিঘরের ঠিক পাশে আমার স্টলটা। আমার বইটি রকমারি স্বপ্ন ৭১ প্রকাশনের অনলাইন প্ল্যাটফর্ম এবং দারাজে পাওয়া যাচ্ছে। বলতে চাই আসলে ডিজিটাল যুগ, এখন ইবুক এবং অডিও বুকের যুগ চলে আসছে। সে জায়গা থেকে আসলে বই পড়ার প্রবণতাটা অনেক কমে গেছে। আমি সবাইকে আহ্বান জানাবো যে আমাদের লেখা যে বইগুলো আসছে আপনারা পড়ুন, মেলায় আসুন, বই কিনুন, ভালো বই কিনুন।